দিন মায়ের গায়ে হাত তুলে ফেলছে। সন্তানের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, যেই সন্তানের জন্য জীবন যৌবন সব আমি কুরবানি দিলাম রে মালিক, আজকে সন্তান আমার গায়ে হাত তুললো রে সন্তান, আমি তোর সেই মা, তোর বাবার ইন্তেকালের পর আমি দ্বিতীয় পুরুষ গ্রহণ করি নাই, শুধুমাত্র তোর সুখের জন্য আমার শখ আহ্লাদ সুখ সব ত্যাগ করে দিয়েছি, মাটি করে দিয়েছি রে সন্তান। ওরে বাবা, না খাইয়া তোকে খাওয়াইছি, তুই ঘুমাইছো, আমি বা ঘুমাই নাই। সারা রাত তোর জন্য কত নামাজ আদায় করতে করতে রাত্রটা নির্ঘুম কাটাইছি রে বাবা, তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি। গর্ভে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে গেছে, পেটে লাথি মারছো, আমি মা বিছানায় শুয়ে পড়ছি, মনে হইছে মারা যাব। দুনিয়াতে জন্মগ্রহণ করলি, আমি মা বেহুশ হয়ে গেছি। তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা, তোর নাক উঁচা নাকি বোচা আমি দেখি নাই, সবাই গবেষণা করে, আমি শুধু চাইছি আমার সন্তান কই। শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে, ঠান্ডা লাগছে চিৎকার দিছে, অনেকের ঘুম ভেঙে গেছে, সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত, কিন্তু আমি মা বিরক্ত হই নাই। তুই অসুস্থ হয়ে গেলে আমি মা তোর সেবা করতে করতে নির্ঘুম রাত কাটাইছি। ওরে বাবা, মানুষের বাড়ি কাজ করতে গিয়া কত লাঞ্ছনা সহ্য করলাম, কত অপমানিত হলাম। বাবার এরপর তোকে বুঝতে দিই নাই, দিনের পর দিন কাজ করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেছে, চামড়া পুড়ে গেছে। আজকে আমার গায়ে তুই হাত তুললি রে বাবা, আমি যদি তোর জন্য তাহাজ্জুদের দোয়া না করতাম আজকে মানুষ হইতে পারতি না। ওরে আলেম আলেম হইলি আমি মায়ের দোয়ায়, হে টাকাওয়ালা সম্মানী আমি মা যদি দোয়া না করতাম এত সম্মান পাইতি না। দোয়া করে, আল্লাহ আমার সন্তানের কোনো বিপদ দিও না। ও বোঝে নাই আমার গায়ে হাত তুলছে, তবে ওকেও একটা সন্তান দান করেন, ওকেও বাবা বানান। মার জন্য আলাদা একটা ঘর করে দিচ্ছে, বউয়ের সঙ্গে কথাবার্তা নাই, মাঝে মাঝে গিয়া খাবার দিয়ে আসে, মা ওই খাবার খায় আর সন্তানের জন্য বদদোয়া করে না, দোয়াই করতেছে। আল্লাহ ওদেরকে একটা সন্তানও দান করলো। কয়েকদিন পর সন্তান বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, 1টা-2টা বেজে গেল, দরজা খোলা, ভিতরে ঢুকে দেখে সন্তানের মা নিজের স্ত্রী নবজাতক সন্তান নিয়ে খেলাধুলা করতেছে। সন্তান ছেলে ডাক দিয়া বলে, হে বিবি, এখনো কেন ঘুমাও না? ছেলেটাকেও কেন ঘুম পাড়াও না? বিবি ডাক দিয়া বলে, স্বামী, সন্তানের মর্ম তুমি কি বুঝবা? ও স্বামী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি আমি, প্রসাব করছে আমি বিছানা পাল্টাইছি, আবার প্রসাব করছে আবার কাঁথা পাল্টাইছি, আবার করছে আবার পাল্টাইছি, শেষে আমার শাড়ির আঁচল বিছায়া দিছি, ওটাও নষ্ট করছে, আবার শাড়ি পাল্টাইছি, এখন আর খালি জায়গা নাই, এজন্য বুকের উপরে নিয়ে শুকনায় ঘুম পড়াইছি। ওরে স্বামী, আমার সন্তানের জন্য দুনিয়াও ছাড়তে পারবো, তোমাকেও ছাড়তে পারবো, এই সন্তানই আমার সব। ছেলে আর দেরি করে না, একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। ভেতরে মা নামাজের মধ্যে বসা, দরজায় ধাক্কা দিছে, মা গো দরজাটা খোলো। ভেতর থেকে মা সালাম ফিরাইয়া অনুনয় বিনয় করে, বাবা আবার কি অন্যায় করলাম? সেদিন মারছো, সেই ব্যথা আমার এখনো যায় নাই, তোর বউয়ের সঙ্গে আমার দেখাও নাই, কথাও নাই, বাবারে তবুও যদি ভুল হয় আমাকে
আমি বৃদ্ধ হয়ে গেছি, দুর্বল, আজকে যদি মারো আমি আর বাঁচব না। এ ছেলে, হে সন্তান, আমি ফজরের আগে তোর ঘর ছেড়ে চলে যাব, আর পরিচয়ও দেব না। আমার পরিচয় তোর আর অপমানিত ছোট হওয়া লাগবে না। সন্তান রাগ হইয়া বলে, মাগো দরজা যদি না খুলো দরজা ভেঙে ঢুকবো। মা মনে করছে রাগ হইয়া দরজা যদি ভেঙে ঢুকে বেশি মারবে, তার চেয়ে দরজাটা খুলে দি। মা দরজাটা খুলে দিয়া হাত জোর করে সন্তানের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। সন্তান একটা চিৎকার দিয়া মায়ের পা দুইটা জড়ায় ধরছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে। মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান ইমানদার যাদের মা নাই বাবা নাই, আজকের রাত মুক্তির রজনী, আজকের রাত মুক্তির রাত। ওই মা বাবাও তোমার দিকে তাকিয়ে আছে, তোমার মনেও মা বাবার প্রতি টান আছে, মায়া আছে। যাদের মা আছে বাবা আছে, আজকে ফোন দিয়া সাক্ষাৎ করে মা বাবার কাছে দোয়া চেয়ে নিয়েছো। যার মা নাই বাবা নাই, দোয়াও চাইতে পারো না, সাক্ষাৎও করতে পারো না। আপনাদের মসজিদে রওনা দিলাম, বয়ান করব শবে বরাত মুক্তির রজনী। মায়ের কাছে ফোন দিলাম, মা আজকের বরাত, দোয়া চাই মা, যদি কোনো কষ্ট থেকে তাকে ক্ষমা করে দেবেন, বেশি বেশি দোয়া করবেন, আপনার ছেলে যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বাবার কাছে ফোন দিয়া বললাম, বাবা একটু খাস করে দোয়া চাই, আমার চেয়ে বড় গুনাহগার আর দুনিয়ার মধ্যে নাই, তবু আপনাদের দোয়ার চেয়ে বড় কার্যকরী দোয়া আমার জন্য আর জীবনে হবে না। এই মা বাবার দোয়ার কারণে, মা বাবার কোরবানির কারণে আজকে আপনাদের সামনে এখানে বসতে পেরেছি। মা বাবা যদি জান প্রাণ দিয়া চেষ্টা না করতেন, মানুষ হইতে পারতাম না। মা বাবার যদি শাসন না থাকতো, মানুষ হইতে পারতাম না। ওরে আল্লাহর গোলাম, মা বাবা তোমার জন্য এত পরিশ্রম করেন, এত ত্যাগ করেন, এত কোরবানি করেন। ওই মা বাবার সঙ্গে অন্যায় করো না, মা বাবার অন্তরে কষ্ট দিও না। তোমার মা বাবা যদি তোমার সঙ্গে অবিচার করে, তোমার সঙ্গে অন্যায় করে থাকেন, এই যা এর ফলাফল তারা কিয়ামতের ময়দানে পাবেন। কিন্তু এর বদলায় তুমিও মা বাবার সঙ্গে কখনো অন্যায় করবা না। আমিও আমার মা বাবাকে সব সময় বলি, মা গো বাবা গো, আমার সঙ্গে যদি আপনারা অন্যায় করেন, আমার কিচ্ছু করার নাই, এর ফলাফল আল্লাহর কাছে আপনারা পাবেন। কিন্তু আমি আপনাদের সঙ্গে অসদাচরণ করতে পারবো না, যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবো না। যতই রাগ হন না কেন, আমি মা বলে ডাক দিবই, আমি আব্বা বলে ডাক দিবই। জবাব যদি নাও দেন তবু মা বলে ডাকবো, আব্বা বলে ডাকবো।
কারণ আপনাদের প্রতি আমার হক আছে, আমার দায়িত্ব আমি পালন করব। আপনারা যদি অন্যায় করেন, আপনাদের অন্যায়ের কারণে আমিও আপনাদের সঙ্গে অন্যায় করতে পারি না। হে মা বাবার সন্তান, এই রাতে আজকে মা বাবার সঙ্গে যারা অন্যায় করে দূরে রয়েছে, আল্লাহর কাছে যতই তওবা করো তোমার জন্য তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে রেখেছেন। যতই দোয়া করো দোয়া কবুলের দরজাটা তোমার জন্য বন্ধ হয়ে আছে। যতই ইবাদত করো কবুলিয়াতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে আছে। অতএব এই রাতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। তোমার মা বাবার সঙ্গে যতই তোমার দ্বন্দ্ব হোক না কেন, তুমি তো বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও, তোমার চিন্তাও নাই, বড় আরামেই আছো, আনন্দে আছো। কিন্তু তুমি জানো না, যেদিন তুমি ঘর থেকে বের হয়ে এলা, তোমার মা তোমার বাবা ওই বাড়িতে ঘুমান না, খান না, ঠিকভাবে নাওয়াও নাই, খাওয়াও নাই। তোমার মা গভীর রাতে দরজাটা খুলে তোমার পথের দিকে তাকিয়ে তোমার অপেক্ষা করেন। আর ভাবেন, ওরে সন্তান, যতই অন্যায় করিস না কেন, যদি একবার এসে আমাকে মা বলে ডাক দিয়া ক্ষমা চাইতি রে সন্তান, আমি তোকে মাফ করে কোলে টেনে নিতাম। আমি মা সন্তানের অন্যায় মনে রাখতে পারি না। যারা গ্রাম ছেড়ে এই ঢাকায় বসবাস করেন, আপনার মা আজকে বাড়িতে, আপনার বাবা বাড়িতে, আপনি তো সারা রাত দোয়া করবেন আর কি চাইবেন আল্লাহর কাছে? আল্লাহ আমার সন্তানকে ভালো রাখেন, আল্লাহ আমার ব্যবসাকে ভালো করে দেন, আল্লাহ ঢাকায় যেন একটা বাড়ি করতে পারি। তুমি জানো না রে সন্তান, তোমার মা দোয়ায় বসেই শুধু তোমার জন্য দোয়া শুরু করে দেবে। বলবেন, আমার আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখেন, আমার সন্তানকে ভালো রাখেন, আমার সন্তানকে বিপদ থেকে মুক্ত রাখেন। তোমার ভালো থাকার খবর পাইলে মা এত খুশি হন, তুমি নিজেও ততটা খুশি হইতে পারো না। বাবা দুনিয়ার থেকে চলে গেলেন, 5-7 বছরের ছেলে সন্তান রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মা সন্তানের কথা চিন্তা করে অন্যত্র বিয়ে বসেননি। যৌবনে ভরা মা, 5-7 বছরের সন্তান থাকলে ওই মায়ের বয়স আর কতই বা হতে পারে, 25 তো হয় নাই। ওই মা সন্তানের কথা চিন্তা করে যৌবনের স্বাদকে মিটা দিলেন। গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করেন, সংসার চালান, আর ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করান। সন্তান লেখাপড়া করতে 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 9-এ চলে গেল, 9ম শ্রেণীতে চলে গেল। স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলল, বাবা বাড়িতে গিয়া তোমার মাকে বলবা ফর্ম ফিল আপের জন্য, মেট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য 1200 টাকা লাগবে, 2000 টাকা লাগবে, বা 3000, 5000 টাকা লাগবে। সন্তান ডেকে বলে, স্যার আমার দ্বারা পরীক্ষা দেওয়া সম্ভব নয়, কারণ আমার মা মানুষের বাড়ি কাজ করেন, কয় টাকাই বা পান, এত টাকা দিয়া আমার মা আমার পরীক্ষা দেওয়াইতে পারবে না। তার চেয়ে আমার মায়ের পাশে আমি দাঁড়াই, আমি কিছু কাজ করে আমার মাকে সহযোগিতা করার চেষ্টা করি। সন্তান বাড়িতে ঢুকছে, চেহারাটা মলিন, মায়ের কাছে গিয়া বসছে। মা ডাক দেয়া বলে, বাবা তোর চেহারাটা মলিন কেন, কি হয়েছে বল? বলে, না কিছু হয় নাই, তবে আর লেখাপড়া করব না, তোমার কষ্ট আর সহ্য হয় না রে মা, আমি এখন থেকে তোমার সেবা করব, তুমি আর মানুষের বাড়ি কাজ করবা না, আমার কাছে ভালো লাগে না, কাজের বুয়া বলে, কাজের ঝি বলে তোমাকে মানুষ ডাকে। মাগো তুমি অন্যদের কাছে কাজের ঝি হলেও আমার কাছে তুমি মা। সন্তানের কাছে কোনো মা বাবাই খারাপ না।
মা বলে বাবা তোর কি হয়েছে আমাকে বল, দেখি সমাধান করতে পারি কিনা। সন্তান ডেকে বলে মা, প্রধান শিক্ষক বলেছেন আমার ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনের জন্য 5,000 টাকা লাগবে। মা একটা মুচকি হাসি দিয়া বলে বাবা, এই সামান্য কথাটার জন্য তুই এত অপেক্ষা কেন করলি, মুখটাও বা কেন মলিন? আমি যখন তোকে স্কুলে ভর্তি করিয়েছি তখনই আমি প্রধান শিক্ষক থেকে জেনে নিয়েছিলাম একটা সময় আসবে 4-5 বছর পরে বা 8-9 বছর পরে আপনার সন্তানের এত টাকা লাগবে পরীক্ষার জন্য। ওরে বাবা, তোর জন্য আমি টাকা জমায়ে রাখছি। সন্তান রাগ হয়ে গেছে, মা এত টাকা তুমি কেমনে জমাইলা? আমাদের খাওয়া দাওয়াই তো কষ্ট, ঠিকভাবে খাবারও জোগাড় করতে পারি না, এত টাকা তুমি কই পাইলা, কি করো তুমি বলো? মা রাগ হয়ে গেলেন, তুই কি তোর মাকে সন্দেহ করিস? বলে মা, তোমার এত টাকা তো পাওয়ার কোনো কথা না, তুমি কি চুরি করেছ নাকি অবৈধ পন্থায় টাকা জোগাড় করেছ? মা সন্তানকে থাপ্পড় দিয়া বলে, ওরে সন্তান, তোর জন্যে কত ত্যাগ করছি জানো আমি বলতে চাই নেই রে বাবা। বাজার থেকে 2টা ডিম আনতাম, 2টা ডিমই রান্না করতাম বা সিদ্ধ করতাম, 2টা ডিম আনতাম, একটা ডিম সিদ্ধ করতাম, তুই দেখতি 2টা ডিম আছে, একটা সিদ্ধ করে তোকে খাওয়াইতাম, রান্না করে খাওয়াইতাম। আমি যদি আর একটা ডিম না কিনতাম তোর ভালো লাগতো না, পছন্দ করতি না। আপেল খাইতে চাইতি, 2টা আনতাম, 2টা না আনলে একটা তুই আমাকে রেখে খাইতে না, এই জন্য আমি দেখাবার জন্যে 2টাই আনতাম। ওরে বাবা, আমি তোর জন্যে ভাত রান্না করতাম, সপ্তাহে 1-2 দিন আমি ভাত খাইতাম, তুই তো জানো না। আমি মা 2টা ডিমের একটা তোকে খাওয়াইয়া আর একটা ফেরত দিয়া টাকাটা জমা করতাম, একটা আপেল তোকে খাওয়াইয়া আর একটা আপেলের টাকা জমা করতাম। আমি ভাত রান্না করতাম তোর জন্যে, ভাতের মাত ভাতের ফ্যান আমি খাইতাম, তোকে ভাত খাওয়াইতাম রে বাবা। ঈদের সময় যত কষ্টই হোক না কেন তোর জন্যে নতুন জামা বানাইতাম, আমি পুরান কাপড়টা সাবান দিয়ে ধুয়ে আমি পড়তাম রে বাবা। এভাবেই তোর জন্যে টাকা জোগাড় করেছি। সন্তান পরীক্ষা দিয়া ভালো নাম্বার পাইয়া এলাকার মধ্যে সুনাম করলো। স্কুলের প্রধান শিক্ষক ডাক দিয়া বলল, বাবা তোমার যে শিক্ষা আর সামনে পড়ার দরকার নাই, এবার তোমার মায়ের পাশে দাঁড়াও আর একটা বিয়ে করো। আমার এলাকায় ধনাঢ্য একটা মেয়ে আছে, বিয়ে করো। সন্তান বলল, মায়ের কাছে আলোচনা না করে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার মাই আমার কাছে সব। মায়ের সঙ্গে আলোচনা করার পর বলে, বাবা কথা তো ভালো কথা, চাকরিও হবে, বউও হবে, সব মাই চায় সন্তানকে বিয়ে করা, টুকটুকে একটা লাল শাড়ি পরায়া টুকটুকে বউ বাসায় আনতে। কিন্তু বাবা আমি গ্রামের মানুষ, মূর্খ সূর্খ মানুষ, আমার শিক্ষা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, ওই শহরের দামি পরিবারের ধনাঢ্য মেয়ে বাড়ি আনলে কি মানাইতে পারবো নি? সন্তান বলে, মা যেই বউ তোমার কথা মানবে না, তোমার খেদমত করবে না, আমার মাকে কষ্ট দেবে, ওই মেয়ে আমি কোনোদিন ঘরে আনবো না। সন্তান শহরের মেয়ে বিয়ে করলো। শহরের মেয়ে হলেই যে খারাপ বিষয়টা এমন নয়, তবে যেই মেয়েরা উচ্ছৃঙ্খল চলাফেরা করে, সংসার বোঝে না, যেই মেয়েদের মধ্যে বিনয় নাই, নম্রতা নাই, যেই মেয়েদের মধ্যে মানার কোনো মাদ্দা নাই, ওই মেয়েরা কোনোদিন স্বামীর সংসার করতে পারে না। বিয়ে করার পর তাকায় দেখলো আমার স্বামী চাহিদা সম্পন্ন বউ, এটা চায় ওটা চায়, এটা দরকার সেটা দরকার, এটা তো সবসময় সন্তান মানে না, মায়ের সঙ্গেও বউয়ের মিল বনিবনা হয় না। বউ চিন্তা করলো আমার স্বামী শিক্ষিত স্বামী, তার মা মূর্খ মানুষ, গ্রামের মানুষ এখনো ঝি বলে তাকে ডাকে, কেউ সম্মান দেয় না। আমি তো শিক্ষা অর্জন করেছি, এলাকায় আমার কত দাপট, এলাকায় তো আমার শাশুড়িকে সবার সামনে দাঁড় করাতে পারবো না,
কোথাও নিয়ে গেলেও সবাই মনে করবে এটা কাজের মহিলা, কিন্তু আমার স্বামী তো শিক্ষিত, তাকে স্বামী হিসেবে দাঁড় করানো যায়। অতএব এই শাশুড়ি থেকে আমার স্বামীকে আলাদা করতে হবে, প্রয়োজনে খরচ আমরা তাকে দিয়ে দেব অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। এই পরিকল্পনা করে দিন দিন সন্তানের কাছে অর্থাৎ স্বামীর কাছে মায়ের ব্যাপারে বদনাম বলা শুরু করে। প্রথম দিকে সন্তান না শুনলেও পরবর্তীতে শোনাও শুরু করে দেয়। ওরে আল্লাহর গোলাম, ওই মা বাবার ত্যাগ কত জানো? তুমি তো ঢাকায় এসে চাকরি করতেছ, তোমার কাছে বাবা চিঠি পাঠায়, বারবার চিঠি পাঠায়, তুমি বাড়ি যাইতে পারো না, বাড়িতে চিঠি পাঠায় দাও, আমি ব্যস্ত, আমার চাকরি নিয়ে ব্যস্ত, আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত। 2 বছর পর সন্তান রাগ হয়েই বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দেখে শুনশান নীরবতা, কোনো মানুষজন নাই। প্রথম ঘরে ঢুকছে, প্রথম ঘরে ঢুকে দেখে মাও নাই, বাবাও নাই। দ্বিতীয় ঘরে ঢুকছে, দেখে মাও নাই, বাবাও নাই। পেছনের ঘরে ঢুকছে, গিয়া দেখে মা শাক করতেছে, চেহারাটা শুকায় গেছে। সন্তান এতদিন কাছে নাই, চেহারাটা শুকায় গেছে। হঠাৎ করে সন্তান চলে আসছে, খবরও দেয় নাই, চিঠিও পাঠায় নাই। মা কাঁপতে কাঁপতে উঠে সন্তানকে জড়ায় ধরছে। মা একেবারে হোলার মতো হালকা হয়ে গেছে। বলে, মা গো, তুমি কি খাও না, ঘুমাও না? তোমার চেহারার অবস্থা এমন কেন? বলে, বাবা, আমাদের খাওয়ারও কোনো স্টেশন নাই, খাওয়ার তরিকাও নেই, ঘুমের তরিকাও নেই। তোর বাবা আর আমি যখন প্রথম বিয়ে বন্ধনে আবদ্ধ হইলাম, কত জায়গা ঘুরে বেড়িয়েছি। যখন তুই দুনিয়াতে আইলি তখন আমাদের কোনো ঘোরার মন নাই, শুধু দুজনার একই চিন্তা, তোকে কিভাবে মানুষ বানানো যায়। মানুষ বানাইলাম, আবার দূরে চলে গেলি, আমরা দুজন আবার একা হয়ে গেলাম। এখন আমাদের সে আগের মতো ঘোরার জায়গা না, আমরা দুজন কষ্ট করে এই বাড়ি আর উঠান, বাড়ি আর উঠান। বলে, বাবা কোথায়? কয়, গিয়া দেখ, উঠানের মধ্যে তোর বাবা বসা আছে। গিয়া দেখে বাবা উঠানের মধ্যে বসে আছেন, মাথা নিচু করে। সন্তান সালাম দিয়া পাশে বসলো। বাবা সালামের জবাব দিয়ে আর কোনো কথা বলেন না। আবার জিজ্ঞেস করে, বাবা কেমন আছো? বলে, আমি ভালো আছি। তুই কেমন আছিস? এটাও বাবা জিজ্ঞেস করেন না। সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি কি আমার সঙ্গে রাগ হয়ে আছো? ওরে বাবা, এতবার চিঠি কি পাঠান লাগে? আমি ব্যস্ত, তোমরা জানো না। বাবা কি জবাব দিবেন? বাবা ডাক দিয়া বলেন, রে সন্তান, ওই গাছের মাথায় কয়টা কাক দেখা যায়? বলে, 5টা কাক। কিছুক্ষণ পরে আবার সন্তান বাবা বলে, বাবা ওখানে কয়টা কাক? বলে, 5টা কাক। আবার বলে, ওখানে কয়টা কাক? সন্তান এবার একটু রাগ হয়ে গেল, নিয়ন্ত্রণ নিয়ে বলে, ওখানে 5টা কাক। বাবা আবার বলেন, বাবা বলতো ওখানে কয়টা কাক? সন্তান এবার রাগ হয়ে গেছে। বাবা তোমার খামখেয়ালি আগের মতোই রয়ে গেছে, তোমার খামখেয়ালি যায় না। আমি বারবার বলি ওখানে 5টা কাক, তুমি আবারও কেন প্রশ্ন করো? দরজার মধ্যে সন্তানের মা দাঁড়িয়ে আছে, তাকে দেখতেছে সন্তান আর বাবার দৃশ্য। বাবা সন্তানের মাকে ডাক দেয়া বলে, অমুকের মা, আমাদের টেবিলের ড্রয়ারের মধ্যে সেই পুরাতন ডায়েরিটা একটু নিয়ে আসো। ডায়েরিটা এনে বাবার কাছে দেওয়ার পর বাবা সন্তানের হাতে দিয়ে বলেন, বাবা অমুক নাম্বার পৃষ্ঠা খুলে একটু পড়ো। সন্তান ডায়েরি পড়তেছে, আজ থেকে 25 বছর আগের তারিখ দেওয়া। বাবা লিখছে, আজকে আমার সন্তানের বয়স 2 বছর হলো। আমি উঠানে বসা আছি, আমার সন্তান আমার কাছে এসে বসলো, আমার কোলে চড়ে বলতেছে, আব্বু ওটা কি? কথাও ঠিকভাবে মুখে ফোটে নাই। আমি বললাম, ওটা কাক। সন্তান আবার বলে, আব্বু ওটা কি?
আমি আবার বললাম কাক? সন্তান বলে আব্বু ও তাকি। আমি বললাম কাক। এভাবে আমার সন্তান 25 থেকে 30 বার জিজ্ঞেস করছি, একবারও বিরক্ত হই নাই, বরং আরো মজাই লাগছে। সন্তান চিৎকার দিয়া বাবাকে জড়ায় ধরে বলে, বাবা আমি বুঝি নাই, তোমাদের ত্যাগ না থাকলে আজকে আমি মানুষ হইতে পারতাম না, তোমাদেরকে ভুলেও থাকতে পারতাম না। মানুষ বানাইছ, কিন্তু তোমার মতো মহান হইতে পারি নাই রে বাবা, আমাকে ক্ষমা করে দাও। বিবি বারবার স্বামীকে বলে, তোমার মায়ের সঙ্গে আমার বনে না। সন্তান হঠাৎ একদিন মায়ের সামনে দাঁড়ায় বলে, মা আমার বিবি শিক্ষিত, তুমি সব কিছু বোঝো না, তুমি মূর্খ মানুষ, আমার বিবির সঙ্গে তর্কে যাইবা না। মা অবাক হয়ে গেছে, বাবা তুই কি আমার সন্তান আছিস নাকি অন্য কেউ কথা বলছিস? আমার সামনে তুই তো কোনো সময় কথা বলিস নাই, তোর বিবি কি বললো না বললো আমার কাছে জিজ্ঞেস না করেই তুই আমাকে শাসন করতে শুরু করলি। আসলে কানের কাছে যে থাকে মানুষ তার কথা বেশি শোনে। আবার এভাবে নালিশ করার পর একদিন মায়ের কাছে গিয়া সন্তান ধমক দিয়া বলে, মা যদি না শুধরাও আমার শিক্ষিত সমাজে চলা লাগে। আমার স্ত্রী শিক্ষিত মেয়ে, তার পরিবার উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন, তাদের এলাকার মানুষের সামনে তাদের মাথা উঁচু করে তারা চলে। ও মা যদি তার সঙ্গে আর একবারও দ্বন্দ্ব করো তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। এভাবে যাইতে 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 কয়েকদিন পর এভাবে বারবার ঘুরতে ঘুরতে একদিন মায়ের গায়ে হাত তুলে ফেলছে। সন্তানের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, যেই সন্তানের জন্য জীবন যৌবন সব আমি কুরবানি দিলাম রে মালিক, আজকে সন্তান আমার গায়ে হাত তুললো রে সন্তান, আমি তোর সেই মা, তোর বাবার ইন্তেকালের পর আমি দ্বিতীয় পুরুষ গ্রহণ করি নাই, শুধুমাত্র তোর সুখের জন্য আমার শখ আহ্লাদ সুখ সব ত্যাগ করে দিয়েছি, মাটি করে দিয়েছি রে সন্তান। ওরে বাবা না খাইয়া তোকে খাওয়াইছি, তুই ঘুমাইছো, আমি বা ঘুমাই নাই। সারা রাত তোর জন্য কত নামাজ আদায় করতে করতে রাত্রটা নির্ঘুম কাটাইছি রে বাবা, তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি। গর্ভে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে গেছে, পেটে লাথি মারছো, আমি মা বিছানায় শুয়ে পড়ছি, মনে হইছে মারা যাব। দুনিয়াতে জন্মগ্রহণ করলি, আমি মা বেহুশ হয়ে গেছি। তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা, তোর নাক উঁচা নাকি বোচা আমি দেখি নাই, সবাই গবেষণা করে, আমি শুধু চাইছি আমার সন্তান কই। শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে, ঠান্ডা লাগছে চিৎকার দিছে, অনেকের ঘুম ভেঙে গেছে, সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত, কিন্তু আমি মা বিরক্ত হই নাই। তুই অসুস্থ হয়ে গেলে আমি মা তোর সেবা করতে করতে নির্ঘুম রাত কাটাইছি। ওরে বাবা, মানুষের বাড়ি কাজ করতে গিয়া কত লাঞ্ছনা সহ্য করলাম, কত অপমানিত হলাম। বাবার এরপর তোকে বুঝতে দিই নাই, দিনের পর দিন কাজ করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেছে, চামড়া পুড়ে গেছে। আজকে আমার গায়ে তুই হাত তুললি রে বাবা, আমি যদি তোর জন্য তাহাজ্জুদের দোয়া না করতাম আজকে মানুষ হইতে পারতি না। ওরে আলেম আলেম হইলি আমি মায়ের দোয়ায়, হে টাকাওয়ালা সম্মানী আমি মা যদি দোয়া না করতাম এত সম্মান পাইতি না।
দোয়া করে, আল্লাহ আমার সন্তানের কোনো বিপদ দিও না। ও বোঝে নাই আমার গায়ে হাত তুলছে, তবে ওকেও একটা সন্তান দান করেন, ওকেও বাবা বানান। মার জন্য আলাদা একটা ঘর করে দিছে, বউয়ের সঙ্গে কথাবার্তা নাই, মাঝে মাঝে গিয়া খাবার দিয়ে আসে। মা ওই খাবার খায় আর সন্তানের জন্য বদদোয়া করে না, দোয়াই করতেছে। আল্লাহ ওদেরকে একটা সন্তানও দান করলো। কয়েকদিন পর সন্তান বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, 1টা 2টা বেজে গেল। দরজা খোলা, ভিতরে ঢুকে দেখে সন্তানের মা নিজের স্ত্রী নবজাতক সন্তান নিয়ে খেলাধুলা করতেছে। সন্তান ছেলে ডাক দিয়া বলে, হে বিবি, এখনো কেন ঘুমাও না? ছেলেটাকেও কেন ঘুম পাড়াও না? বিবি ডাক দিয়া বলে, স্বামী, সন্তানের মর্ম তুমি কি বুঝবা? ও স্বামী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি আমি। প্রসাব করছে, আমি বিছানা পাল্টাইছি, আবার প্রসাব করছে, আবার কাঁথা পাল্টাইছি, আবার করছে, আবার পাল্টাইছি। শেষে আমার শাড়ির আঁচল বিছায়া দিছি, ওটাও নষ্ট করছে, আবার শাড়ি পাল্টাইছি। এখন আর খালি জায়গা নাই, এজন্য বুকের উপরে নিয়ে শুকনায় ঘুম পড়াইছি। ওরে স্বামী, আমার সন্তানের জন্য দুনিয়াও ছাড়তে পারবো, তোমাকেও ছাড়তে পারবো। এই সন্তানই আমার ছেলে আর দেরি করে না, একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। ভেতরে মা নামাজের মধ্যে বসা, দরজায় ধাক্কা দিছে, মা গো দরজাটা খোলো। ভেতর থেকে মা সালাম ফিরাইয়া অনুনয় বিনয় করে, বাবা আবার কি অন্যায় করলাম? সেদিন মারছো, সেই ব্যথা আমার এখনো যায় নাই। তোর বউয়ের সঙ্গে আমার দেখাও নাই, কথাও নাই। বাবারে তবুও যদি ভুল হয় আমাকে মাফ করে দে। আমি বৃদ্ধ হয়ে গেছি, দুর্বল, আজকে যদি মারো আমি আর বাঁচব না। এ ছেলে, হে সন্তান, আমি ফজরের আগে তোর ঘর ছেড়ে চলে যাব, আর পরিচয়ও দেব না। আমার পরিচয় তোর আর অপমানিত ছোট হওয়া লাগবে না। সন্তান রাগ হইয়া বলে, মাগো দরজা যদি না খুলো দরজা ভেঙে ঢুকবো। মা মনে করছে রাগ হইয়া দরজা যদি ভেঙে ঢুকে বেশি মারবে, তার চেয়ে দরজাটা খুলে দি। মা দরজাটা খুলে দিয়া হাত জোর করে সন্তানের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। সন্তান একটা চিৎকার দিয়া মায়ের পা 2টা জড়ায় ধরছে। আর ডাক দিয়া বলে, মা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। ও মা, তোমার গায়ে হাত তুলছি, এই হাত জান্নাতে যাবে না রে মা। কোন শয়তানের ধোকায় পড়েছিলাম? তোমার ত্যাগ আর কোরবানি না হইলে আমি আজকে মানুষ হইতে পারতাম না। কিন্তু আফসোস, মানুষ হইয়া অমানুষ হইলাম। ও মা, তোমার যত শাস্তি দেওয়া আমাকে দাও, আমি আর মানুষ নাই। আমার স্ত্রী যদি সন্তান নিয়ে এত রাতে খেলা করতে পারে, তুমি তো কত কষ্ট করছো। মা ডাক দিয়া বলে, ওরে বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম তোর যদি সন্তান হয় তুই বাবা হলেই বুঝতে পারবি। বাবারে তোর জন্য কোনো বদদোয়া করি না। এ সন্তান, হে মা বাবার সন্তান, আজকে তওবা কর, তওবা কর। যার মা বাবা বাসায় আছে গিয়া ক্ষমা চাইয়া না। তোমার মা বাবা কিন্তু তোমার দিকে তাকাইয়া রইছে। আহারে, যার মা নাই বাবা নাই, মাঝে মাঝে মায়ের কবরে গিয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাইও আর বইল, বাবা গো, মা গো, তোমাদের মতো নেয়ামত হারাইছি। ও মা, ক্ষমা চাবো তাই তো পারলাম না, সুযোগও দিলা না।
এখন বুঝি মা নাই বাবা নাই, মা বাবার কি মর্ম। ও মা মাফ করে দিও, বাবা মাফ করে দিও। ওরে আল্লাহর গোলাম, যদি মা বাবার সঙ্গে অন্যায় করে থাকো, অবাধ্য হয়ে থাকো, আজকে রাতেও আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের মাফ করেন। আল্লাহ এই রাতে আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ জীবনে যত আমল করছি সব ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করে। সবাই মিলে দোয়া করব, মন খুলে লম্বা দোয়া করব জীবনের গুনার জন্য, এই জাতির জন্য দোয়া হবে। দোয়ায় শরিক না হলে কোনো গুনাহ নেই, কিন্তু বড় নেয়ামত থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা আছে। কারণ এখানে একজনের দোয়া কবুল করলেও তাকে উছিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। ইবলিস চায় না আপনি দোয়ায় শরিক হন, কারণ ইবলিস জানে এখানে একজনের দোয়া কবুল করলেও আল্লাহ সবাইকে মাফ করবেন। ইবলিস বলে, তোকে নিয়ে যুগ যুগ ধরে আমি সাধনা করেছি, আর তুই একবার আমিন বলেই সব গুনাহ মাফ করে নিবি, এটা হয় না। চল আজকে আর দোয়ায় শরিক হওয়ার দরকার নাই। আমরা কি ইবলিসের চালে পা দেব? ইবলিসের ফাঁদে পা দেব? সবাই দোয়া করব, দোয়া হবে ইনশাল্লাহ। আজকে বয়ান যত কম হয় ততই ভালো। আজকে নিজে নিজে ইবাদতের রাত, নিজে নিজে ইবাদত করার দিন। বেশি বেশি নফল ইবাদত, জিকির, তেলাওয়াত, নামাজ, দরুদ শরীফ পড়া, এই চারটা আমলই আজকে করবেন। নামাজ, দোয়া, ইস্তেগফার, জিকির, তেলাওয়াত, দরুদ শরীফ, পাঁচটা। নামাজ, দরুদ শরীফ, জিকির, দোয়া, ইস্তেগফার, তেলাওয়াত, এই পাঁচটা আমল একের পর এক করতেই থাকবেন ফজর পর্যন্ত। ফজরের আগে আগে ঘুমাইয়া যাইবেন, জোহরের সময় উঠবেন। তো যদি দেখেন আপনার গভীর রাত জাগ না থাকলে ঘুমাইয়া যাইতে পারেন, ফজর কাজা হইতে পারে, তাহলে আপনার আমলের দরকার নেই, এখনই গিয়ে ঘুমাবেন। এটাই আপনার জন্য বেশি উপকারী। আমি কি কথা বুঝাইতে পারতেছি?